দিস উইল বি দ্য অনলি ভিডিও যেখানে আমি এই টপিকে লাস্ট বারের মতো কথা বলবো অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি নিয়ে। যেহেতু আমি এর আগে অনেকবার বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি করতাম, হ্যান ত্যান করতাম, তোমরা হয়তো বা জানো যে আমার প্রথম ভিডিওটাই ছিল হচ্ছে লেটস গ্রো বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা উচিত ছিল, বাট এখানেই আমি শেষ করতেছি বা এখানেই আমি আমার ওপিনিয়ন, আমি আমার চিন্তা ভাবনা, যেহেতু 2 বছরের বেশি আমি এই বাংলায় অ্যানিমে ভিডিও বানায় আসতেছি, কতটুকু আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে আর আমি কি আসলে চিন্তা করি অ্যান্ড তোমাদের অনেক আশা বিষয়, অনেক কোশ্চেন্স আছে, সেগুলোর অ্যান্সার আমি এখানে করব। সবার প্রথমে হয়তোবা তোমরা জানো, যেটা আমি বলছি একটু আগে, যে 2 বছর আগে যখন আমি প্রথম অ্যানিমে স্টার্ট করছি, অ্যানিমে কন্টেন্ট স্টার্ট করেছি আমাদের এই চ্যানেলে, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলছি যে লেটস গ্রো বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি বা বাংলাদেশে অ্যানিমেকে গ্রো করা যায় কিনা সে ব্যাপারে আমরা একটা স্টেপ নিছি। অ্যান্ড তারপরে যদি দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অনেক গ্রো করছি। রিয়ালিটি এটাই যে আমাদের পার্সোনাল গ্রোথ হয়েছে আর অ্যানিমেও বাংলাদেশে একটু ভালোই পপুলার হয়েছে। ইটস নট লাইক যে আগে বেশি পপুলার ছিল বা এখন কম পপুলার, এখন বেশি পপুলার আগে কম পপুলার, এমন কোনো কিছু বলতেছি না। ইটস কিপ অন গ্রোয়িং। বাট তোমরা যদি দেখো একটা সিনারিও, আমরা যদি ইউটিউবে যাই, আগে আমি যেমন কন্টেন্ট পাইতাম বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি থেকে বা বাংলাদেশি অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে, যেই টাইপের ভিডিও পাইতাম, যেই টাইপের ভ্যারিয়েশনস ছিল, যত ফ্রিকুয়েন্ট ভিডিও আসতো, এখন কিন্তু তা আর আসে না। ইটস লাইক ব্রো একটা পিক মারছিল এন্ড দেন আস্তে ডিক্লাইনের দিকেই যাচ্ছে। আমি তোমাদেরকে একটু ইউটিউব ভিডিওতে নিয়েই দেখাই ইউটিউবে, তাহলে তোমরা আরো একটু বুঝতে পারবে। আমার সাথেই থাকো, কারণ এই ভিডিওটা ফানি কোনো ভিডিও না হয়েও এটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আমরা যদি অ্যানিমে ইন বাংলা দিয়ে সার্চ করি এন্ড লাস্ট মান্থ, এই মান্থ যদি আমরা সার্চ করি, তাহলে দেখবা ভাই শুধু এক্সপ্লেনেশন, তাছাড়া তুমি দুই একটা 90% or 95% তুমি দেখবা সব এক্সপ্লেনেশন। দেখো অ্যানিমে ইন বাংলা লিখে সার্চ করলাম, কি আসতো? প্রথমটাই হচ্ছে এক্সপ্লেনেশন, দ্বিতীয়টাও এক্সপ্লেনেশন, তৃতীয়টাও এক্সপ্লেনেশন, দেন গ্রাজুয়েট ওটাকুর ভিডিও আছে, দেন তোমরা দেখবা যে আবারও এক্সপ্লেনেশনই মনে হয় দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন ম্যাজিক্যাল ওয়ার্ল্ড, এটাও এক্সপ্লেইনড। তারপরে এখানেও এক্সপ্লেইনড না, এটা এক্সপ্লেইন, এটা রিভিউ টাইপের হয়তোবা। এক্সপ্লেইনড ভাই, সবই এক্সপ্লেনেশন ভাই। তুমি দেখো ভাই, এতগুলো তোমাকে আমি ভিডিও দেখালাম আর এর মধ্যে ডিফারেন্ট কিছু তুমি দেখতে পাচ্ছ? কোন ডিফারেন্ট অ্যানিমে টিউবার এই এমন একটা অ্যানিমে যা দেখলে সব শেষ রিজিরো। ওকে, রিভিউ একটা পাইছি, ভালো কথা, দ্যাটস এ গুড থিং। প্রথম দিক থেকে তোমরা যারা আমার ভিডিওতে দেখছো, আমরা কিন্তু অনেক টাইপের ফেস ক্যাম দেখতাম, তারপরে কেউ রিভিউ বানাইতো, কেউ মিম রিভিউ করতো, দুই একজন মিম রিভিউ করতো, তারপরে এক্সপ্লেনেশনও ছিল, অবশ্যই এক্সপ্লেনেশন বেশি থাকবে, এন্ড দেন কাইন্ড অফ একটু ভ্যারাইটি ছিল। বাট এখন ভাই কোনো ভ্যারাইটি নাই, একদম ডেড। অ্যানিমে ইউটিউব ইজ ডেড ভাই, টোটালি ডেড। বাংলাদেশ লোকে যদি সার্চ করি, যমুনা টিভি ভিডিও বানাইছিল, দেন টপ 20 বেস্ট অ্যানিমে, সার্কো অ্যানিমে, নতুন অ্যানিমে টিউবার, দেয়ার ইজ নো ভ্যারাইটি ভাই, কোনো ভ্যারাইটি নাই, কিছু নাই, সেম জিনিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। আমি না হয় এখন রিটায়ার্ড হয়ে গেছি, আমি না হয় এখন বুড়ো হয়ে গিয়েছি ভাই, 2 বছরের বেশি হয়ে গেল, কিন্তু যারা নতুন আছো তারা কোথায়? কেউই কি ইন্টারেস্টেড না? কেউই কি আসলে অ্যানিমে ক্রিয়েশনে বা অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশনে ইন্টারেস্টেড না? আসলে আমি এক্সপেক্ট করি নাই যে এমনটা হবে। আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের এই যে জেনটা আছে, যে 2022-23-এর দিকে বা 24-এর দিকে যারা শুরু করছে, তাদের থেকে একটা বেটার এক্সপেকটেশনস ছিল। আর এই জিনিসটা যে ধরে রাখা পসিবল হয় নাই, আমি তাদেরকে ব্লেম করব না। আমি নিজেও আসলে কন্টিনিউ করতে পারতাছি না ভাই। ইউটিউব থেকে আমার প্যাশন আছে, অবশ্যই প্যাশনের সাথে সাথে ভাই মনিটারি বেনিফিটও কিন্তু দরকার আছে, নিজেকে চালানোর জন্য, ফ্যামিলি চালানোর জন্য ভাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নিজেকে গ্রো করার জন্য মানি ইজ ইম্পর্টেন্ট। তো এই অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে ওইরকম এখনো লাইমলাইট নাই, কেউ স্পন্সরশিপও দিতে চায় না। আর স্পন্সরশিপ তো দূরে থাক ভাই, তোমাকে সবাই ইউজই করতে চাবে। বাংলাদেশের যে কমিউনিটি যে যারা বসে আছে, যারা ইভেন্ট করে বা কোনো অর্গানাইজ করে ভাই, এরা সবাই তোমাকে ইউজ করবে, কিন্তু তোমাকে কিছু দিবে না বিনিময়ে। এমনই মেন্টালিটি, এমনই তাদের সাইকোলজি, এমন ভাবেই কাজ করে। তারা বাহিরের কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দিবে, বাহিরের কন্টেন্ট ক্রিয়েটর গড আব্বা বলে তাকে ইনভাইটেশন দিবে, তাকে সবকিছু করবে, তার উপরে টাকা স্পেন্ড করবে, সবকিছু করবে। ইভেন দো ওই যেটা স্পেন্ড করছে সেটা পাইছেও কিনা রিটার্ন, তারও কোনো ঠিক নাই। কিন্তু তবুও আমরা অলরেডি যারা এস্টাবলিশড আছে অ্যানিমে কন্টেন্ট ক্রিয়েশনে, অ্যানিমে রিলেটেড ফাংশনেই বা ইভেন্টেই তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয় না। সো এই কারণেই এই কমিউনিটিটা আমি মনে করতেছি যে আস্তে আস্তে ডেড হয়ে যাচ্ছে।
আর ইটস স্যাড ভাই, আসলেই স্যাড যে আসলে যখন নিজেই দেখি যে আমার কমিউনিটিতে তেমন কোনো মানে কোনো এক্সাইটিং কিছু হচ্ছে না, কেউ ভিডিও বানাচ্ছে না, কেউ কেয়ার করে না, তখন নিজেরই মনে যায় যে ভাই ইটস ওকে ভাই, অনেক হয়েছে, নিজের টাকা দিয়েই নিজেই স্পেন্ড করেই এত পর্যন্ত আসছো, সো লেটস জাস্ট লিভ ইট। যখন ইচ্ছা তখন একটা ভিডিও ছাড়ো, তখন ভালো লাগে তখন, যারা কেয়ার করে তাদের জন্য একটা ভিডিও আপলোড করে দিও, শেষ। বলার আসলে অনেক কিছুই আছে কিন্তু আমি বলতে চাইও না, বলবো না, কারণ এই কমিউনিটি কখনো কমিউনিটি তো নাই। আমি আর একটা কথা বলে দিই, বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি বলতে কোনো কিছু নাই। যারা ট্রিগার হতে পারো হও, আই ডোন্ট গিভ এ এফ। সেটা আমি মনে করি বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি বলতে কোনো কিছু নাই। এখন তোমরা বলতে পারো যে ভাই কমিউনিটি বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি নাই, তো তুমি এক্সিস্ট করো কিভাবে? এটা আমার কমিউনিটি, আই বিল্ড ইট মাইসেলফ ভাই। আর এখানে আমি বলতে পারি যে তুমি দেখো না ভাই, তুমি নিজে এক্সপিরিয়েন্স করো, দেন তুমি বুঝতে পারবা যে বাংলাদেশ অ্যানিমে কমিউনিটি বলতে এখন কিছু এক্সিস্ট করে না ভাই। তুমি যদি ফেসবুকের দু একটা গ্রুপকে, অ্যানিমে গ্রুপকে দেখে বলো বা দু একটা ইভেন্টকে দেখে বলো যে হ্যাঁ বাংলাদেশে অ্যানিমে এক্সিস্ট করে বা বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি আছে, ভাই ইটস নট ট্রু। সো এটাই আমি মনে করি আফটার 2.5 ইয়ার্স, মেবি 2.5 বছরের বেশিই মনে হয় হয়ে গেছে। সো এটা আমি মনে করি যে এখন আমি গ্রো কতটুকু করতে পারছি কিনা জানি না, বাট আমার আগে যেই গোলটা ছিল ওটাও আমার চেঞ্জ হয়ে গেছে। মোস্ট প্রবাবলি এই ভিডিওর পরে আমার আগের যেই ইউটিউবের বায়োতে লেখা ছিল যে আমার গোল হচ্ছে বাংলাদেশে অ্যানিমে গ্রো করা, এটা আমি মোস্ট প্রবাবলি চেঞ্জ করে দিব। ইট ইজ হোয়াট ইট ইজ ভাই, ইট ইজ হোয়াট ইট ইজ। আমি যতটুকু পারছি আমার ক্যাপাবিলিটিজ এর মধ্যে থেকে আমি অতটুকু শেয়ার করা ট্রাই করছি, অতটুকু দিতে চাইছি, বাট অনেক কিছুই আছে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি আসলে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তাও আমি আসলে এটা কন্টিনিউ করতেছি, কারণ যে অডিয়েন্স আমি আসলে বিল্ড করছি এরা হতে পারে 90%ই হচ্ছে অ্যানিমে ওয়াচার বা অ্যানিমে পছন্দ করে, এই জন্য আমাকে দেখে, বাট 10%, বাকি 10% হলেও 1 লাখ সাবস্ক্রাইবার্সের 10% হলেও কিন্তু প্রায় 10,000। তো 10,000 মানুষ না হলেও 1,000 মানুষও যদি আমার ব্যাপারে কেয়ার করে, তাদের জন্য আমার ভিডিও বানানো এটা আমার হচ্ছে দায়িত্ব। তো তাদের জন্যই আমি ভিডিও বানাই যাব, বাট অত ফ্রিকুয়েন্ট ভিডিও নাও আসতে পারে। এটাই তোমাদেরকে ইনফর্ম করার জন্য আজকের এই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টাটা।